আমি সেটাই ভয়ে ছিলাম যে আমি যখন কি মনে হচ্ছিল যে দাদার গায়ে হবে না। এই বছর মনে হয় আর গিফট নেই। আমি বলেছিলাম যে আমরা একটা সারপ্রাইজের জন্য যাচ্ছি, এটা ফার্স্ট টাইম আমি দাদাকে দাদার জন্মদিনে কিছু একটা গিফট দিতে চলেছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী এন্ড তোমরা দেখছি পালপলু। গাইজ আমার চুলটা মাস্ট লাগছে, এটা হেভি সাইড মারছে না? কত সুন্দর সাইন মারছে ভাই সাহাব, সেরা লাগছে। আজকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে ভাবলাম যে হয়তো ফ্রিজি হয়ে যাবে, তারপর দেখছি না ভাই সাহাব কি সুন্দর লাগছে দেখো। অ্যান্ড হ্যাঁ, আজকে আমি ব্লগটা আমি এই টাইমে শুরু করলাম, এখন দাদা বাড়িতে নেই। অ্যান্ড আমি এই টাইম শুরু করলাম কারণ আমি জীবনে মানে ফার্স্ট টাইম আমি দাদাকে দাদার জন্মদিনে কিছু একটা গিফট দিতে চলেছি। আমি জানি আমি বেশি একটা বড় কিছু আমি গিফট দিতে পারছি না, কারণ আমার যেটুকু সামর্থ্য সেইটুকুর মধ্যেই আমি দিচ্ছি। অন্যবারে দিতে পারি না কারণ আমার কাছে অত টাকা থাকে না, কিন্তু এইবারে যেহেতু একটু মতন ছিল তার জন্য আমি দিচ্ছি। অ্যান্ড সেই গিফটটা কি জানো? অ্যান্ড হ্যাঁ, যে আমি তোমাদেরকে আজ থেকে 10-12 দিন আগের যেই ব্লগটাতে আমি বলেছিলাম যে মায়ের সাথে গিয়েছিলাম অ্যান্ড বলেছিলাম যে আমরা একটা সারপ্রাইজের জন্য যাচ্ছি, এটা আমি তোমাদের এখন বলতে পারবো না, পরে বলবো 10-12 দিন পরের ব্লগে। তো আজকে আমি সেটাই বলবো। আমরা সেদিন গিয়েছিলাম আমার দাদার জন্য গিফট কিনতে, অ্যান্ড সেই গিফটটা হচ্ছে এটা। আমি ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম আমার দাদাকে গিফট দিচ্ছি, অ্যান্ড এইটা হচ্ছে গিফট। মানে আমি এটা দাদার কাছ থেকে অনেক লুকিয়ে চুরিয়ে আমি করেছি। আমার দাদা আমার ফোন চেক করে, কিন্তু তাও আমি কি বলবো, মানে আমার দাদা আমার ফোনটা মাঝে মধ্যে নেই, দেখে। আমি সেটাই ভয়ে ছিলাম যে আমি যখন অর্ডারটা দিচ্ছি ফোনেই তো দিয়েছি, এবারে কি করা যায় কি করা যায়, দাদা যদি দেখে নেই। কিন্তু ভাগ্য, মানে ভাগ্য এতটাই ভালো যে দেখেনি। অ্যান্ড আমি অনলাইনে পেমেন্টের জায়গায় আমি বলেছিলাম যে আমি তোমাদেরকে ক্যাশে দেবো, তার জন্য ক্যাশে দিয়েছি। সো চলো এটাকে আমি আপাতত গিফটটাকে প্যাক করি, তারপর আমি ওকে যখন গিফটটা দেবো তখন আমি আলাদা ব্লগ করবো। অ্যান্ড আমি এখন গিফটটাকে প্যাক করবো। আমার বারবার মনে হচ্ছে দাদা এই চলে এলো এই চলে এলো, ওই জন্য গাইজ একটু নার্ভাস আছি। এই এই গিফট র্যাপারটা দিয়ে আমি প্যাক করব, হয়ে যাবে। তো আমি দাঁড়াও, আমি সেলো টিপ অ্যান্ড কাঁচিটা নিয়ে আসি। হ্যাঁ, সো আমি সেলো টিপ অ্যান্ড কাঁচি নিয়ে চলে এসেছি। এবার এটাকে আমি প্যাক করব। আমি জানি না কতটা কি তোমরা দেখতে পাবে, বাট আমি চেষ্টা করবো দেখানোর। হ্যাঁ, আই নো, আমি বুঝতে পারছি তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু কি আর করা যাবে। আমি গিফটটা প্যাক করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ওকে? ওয়েট করো। আমার গিফট প্যাক হয়ে গেছে, অ্যান্ড আমি না সোজা দিকে যেরকম ভাবে করে ওটা আমি উল্টা দিকে করে দিচ্ছি, অ্যান্ড উল্টা দিকে যেরকম ভাবে করে সেটা আমি সোজা দিকে করে দিচ্ছি, বাট ইটস ওকে। আমি ফার্স্ট টাইম আমার দাদাকে গিফট দিচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম যে এটা দেবো না। আমি ভেবেছিলাম মানে এক্সপ্রেস বাজারে গিয়েছিলাম, তখন আমি দেখেছিলাম একটা জামা আমার খুব পছন্দ হয়েছিল। আমি ভেবেছিলাম এটা দাদার গায়ে মানাবে, তো আমি এটা দাদাকে গিফট দেবো। তারপর দেখছি যে ওই জামাটার মানে সব বাজেটের মধ্যে সব হয়ে গেছিলো, কিন্তু তারপর লাস্টে দেখছি যে ওই জামাটার যে সাইজ দাদা এক্সেল পরে, কিন্তু এক্সেলটাই নেই। এল আছে, এস আছে, এম আছে, কিন্তু এক্সেলটাই নেই। তো আর আমি যে এলটাও নেব দেখেই মনে হচ্ছিল যে দাদার গায়ে হবে না। তো তার জন্য আর কি আমি ভাবলাম যে তাহলে আর কি করা যায়। আমি ওকে এসে কিন্তু বলেওছি, ও কিন্তু এখনো অব্দি জানে না যে আমি কিছু একটা গিফট ওর জন্য প্ল্যান করেছি। তো আমি এসে ওকে বলেছি যে দাদা রে, তোর ভাগ্যে মনে হয় এই বছর আর গিফট নেই আমার কাছে। ফার্স্ট টাইম তুই আমার কাছে গিফট পেতিস, এই বছর মনে হয় আর গিফট নেই। ফার্স্ট টাইম তোর, অন্য বছর মানে পরের বছর হয়তো গিফট হবে, তোর হয়তো এই বছর ফার্স্ট টাইম আমার কাছ থেকে গিফট পাওয়া হবে না। তারা তখন বলছে আহ, সব সব কোম্পানির জিনিস সমান হয় না, ওটা আমার হয়েও যেতে পারতো, এরকম করছিল। আমি বলছি আরে তোর গায়ে হতো না, আমি দেখেছি। দিয়ে তারপর ব্যাপারটা হয়েছে না, আমি একদিন রিল স্ক্রল করতে করতে জাস্ট আমার মাথায় একটা আসে যে আমি যদি দাদাকে ওই জামাটার বদলে যদি আলাদা কিছু দিতে পারি, আলাদা কিছু আলাদা কিছু। তারপর আমি ভেবেছিলাম যে হ্যাঁ, মিনি ফটো ফ্রেম তো দেওয়া যেতেই পারে। তো তখন আমি অর্ডার দিই, তারপর আমার কাছে আসে। অ্যান্ড ওই দিন আমার একারই যাওয়ার কথা, কিন্তু মা বললো চ একটু হাঁট, আমিও একটু হেঁটেই আসবো। তার জন্য আর কি মাও গেছিলো। আই এম সো এক্সাইটেড গাইস।
অ্যান্ড এই ছবিটা তোলা হয়েছিল আমরা যেদিন ওয়েসিসের ওপেনিংয়ে গেছিলাম, তখন ওয়েসিসে এই ছবিটা তোলা হয়েছিল। তারপর আমি দেখছি যে এই মানে অরিজিনাল ছবিটাতে একটু ফেকুস্টা ফেকুস্টা আছে, অ্যান্ড আমি ওকে বলতেও পারছি না যে এই ছবিটা আমাকে এডিট করে দে। তার জন্য আমি নিজেই একটু, আমি অত ভালো ছবিও এডিট করতে জানি না, মানে ছবি সত্যি আমি এডিট করতে জানি না, অ্যান্ড ভিডিও যদিও বা আমি একটু আধটু পারি, কিন্তু ছবি আমি এডিট করতে জানি না। তো তাও আমি একটু এক্সপোজার টেক্সপোজার অ্যাডজাস্টমেন্ট করে তারপর দেখলাম যে ভালো লাগছে, তো তখন আমি ওই ছবিটা ওকে দিলাম। তারপর ও আপনার ইয়ে করে দিল, মানে যার কাছে অর্ডার দিয়েছি তার, সে আমাকে এটা দিয়েছে। অ্যান্ড ইয়া, অ্যান্ড যার কাছে অর্ডার দিয়েছে সে আবার পোস্টও করে দিয়েছে ছবিগুলো। ভাগ্যিস দাদা দেখেনি, দাদা দেখলে আমার হয়ে যেত, ও আগেই জানতে পেরে যেত। যাই হোক, আই এম ভেরি এক্সাইটেড গাইজ এটা আমার দাদাকে দেওয়ার জন্য। দাদা কি বলে, দাদা কতটা খুশি হয়েছে এসব জানার জন্য, সেটা আমি আজকে রাত 12টার সময় করব, সেটা আসবে নেক্সট ব্লগে। তো অবশ্যই দেখবে। হ্যাঁ, দাদার জন্মদিন হচ্ছে 22শে জুলাই। 22শে জুলাই দাদার জন্মদিন। তো আজকে হচ্ছে 21শে জুলাই, অ্যান্ড আমি এটা ভাবছি যে কবে আমি এটা প্যাক করব, কবে প্যাক করব আমি। তারপর আর টাইমই পাচ্ছিলাম না, এত কলেজের চাপ। তারপর এদিকে কলেজের চাপ করতে করতে আমি যেদিন ভাবলাম যে এটা করব, তাহলে সেদিন দেখছি শ্যুট পড়ে যাচ্ছে, তার জন্য আর এটা করারই টাইম পাচ্ছিলাম না। এটা এবার আমাকে একটা জায়গায় লুকিয়ে রাখতে হবে। আমি এতক্ষণ ধরে লুকিয়ে রেখেছিলাম, তারপর আজকে এটা প্যাক করার জন্য বের করলাম। আমার সিরিয়াসলি এখন দাদার জিম থেকে আসার টাইম, তো এবারে ও চলে আসবে, তার জন্য আমার ভয় লাগছে যে কোন সময় পিছন দিক থেকে চলে আসে। তো চলো আজকের মতো এখানেই। অ্যান্ড গিফটটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে, অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, অ্যান্ড কি বলবো, ব্যাস এইটুকুই। অ্যান্ড পরের ব্লগটা কীরকম কী রিয়াক্ট করছে সেটা জানার জন্য অবভিয়াসলি তোমরা ভিডিওটা দেখবে। হ্যাঁ, পরের ব্লগটা। তো আজকের মতো টাটা।